ভিডিওটি হঠাৎ করে চোখে আসলো, সোশ্যাল মিডিয়াতে ভাসছিল। আমার ধারণা এই ভিডিওতে যিনি 70 ঊর্ধ্ব লোকটি যিনি কাজ করছেন, ওনার বাড়ি সম্ভবত আফগানিস্তান হবে অথবা তাজিকিস্তান, এই জাতীয়। ওনারা এই ধরনের গেটআপে থাকে এবং ওনারা খুবই পরিশ্রমী। বিশেষ করে পণ্য সরবরাহ, পণ্য ওঠানামার ক্ষেত্রে তারা বিশ্বব্যাপী কাজ করেন। ভিডিওটা একটু ভালো করে দেখেন। এত বয়স হয়েছে, তারপরেও পেটের ভাত জোগাড় করার জন্য, কয়টা টাকার জন্য কিভাবে এত ভারী একটা মোটরসাইকেল দিব্যি কাঁধে তুলে নিয়েছেন। এবং ওনার দিকটা একটু, ওনার চেহারাটা একটু দেখুন। আমি তারপরে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কথা বলব। প্রিয় বন্ধুরা, দেখলেন তো ভিডিওটা। আসলে 2টা টাকার জন্য বা 2 বেলা খাবার জোগাড় করার জন্য একজন 70 ঊর্ধ্ব, প্রায় আমার মতে লোকটার বয়স 70-এর বেশি হবে, কিভাবে 130 কেজি 150 কেজির মোটরসাইকেলটা মাথায় তুলে তিনি অল্প করে টাকার জন্য গাড়িতে তুলে দিলেন। একইভাবে এই বাংলাদেশে, আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশে মাত্র 50টা টাকার জন্য একজন রিক্সাওয়ালা কিভাবে আপনাকে পায়ে প্যাডেল চালিয়ে কত দূর নিয়ে যায়। এবং এমনও যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করেন, তাদের একটু খেয়াল করে দেখবেন তারা কত কষ্ট করে 500 টাকার জন্য বা 400 টাকার জন্য কিভাবে ময়লার ভাগাড় থেকে ময়লা নিয়ে, ইভেন একদম ময়লা, যেখানে ময়লার যেই ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিতে নেমে কিভাবে পরিষ্কার করেন, শুধু বাচ্চাদের মুখে আহার দেওয়ার জন্য, নিজের খাবার পুষ্টি ঘাটতি পূরণ করার জন্য। কিন্তু এরপরও এই দেশের টাকা, এইসব লোকেদের টাকা, ভ্যাটের টাকা, করের টাকা, বা তাদের কাছ থেকে ঘুষ দুর্নীতি নিয়ে যারা দেশের টাকা বাইরে পাচার করেন এবং যারা দেশটাকে একদম দেউলিয়া বানানোর পথে কাজ করে যান, তাদের প্রতি ঘৃণা জানানো ছাড়া আপাতত আমার কিছু করার নেই। তবে যে যেখানে আছেন, সোচ্চার হয়ে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে, আমাদেরকে এই ঘুষ এবং দুর্নীতিবাজ, লেবাসধারী, ভণ্ড লোকেদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। 40 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশে পরিণত করা অলিক কোনো চিন্তা নয়, স্বপ্ন নয়, এটা বাস্তব। এবং সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসাথে কাজ করতে চাই। জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই, মাদকের সঙ্গে কোনো আপোষ নাই, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। কাউকে ভয় পাবেন না, আমরা একসঙ্গে কাজ করব। এরা বিদায় হবে, আমরা থাকবো। স্বার্থ রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না। ব্যক্তি স্বার্থকে সবসময় পিছে ফেলে আমাদেরকে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থানে ধারণ করতে হবে।